আমি হিরো ড্রয়িং করেছি। হিরো ড্রয়িং মানে তো অনেক ভালো দেয়। টিভিটা আমি নিজের হাত থেকে বানাই। টিভি কার্টুনও দিয়েছি, ওই কার্টুনটা তুমি দেখে নিবে। ঠিক আছে। আর ওখানে ওদিকে কারেন্ট ছিল না না, ওইদিকে ছিল। হাই এভরিওয়ান, গতকাল সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। তো ছেলে গিয়েছিল ড্রয়িং ক্লাস, একদম ড্রয়িং করছিল না, গত 1 মাস এই ড্রয়িং ক্লাসে যোগ দিয়েছে। তো কালকে বকা দিয়েছি, বলেছি যে যদি ঠিকঠাকভাবে ড্রয়িং না শিখতে চাও তাহলে আর যেতে হবে না। তো সেই জন্য আজকে নিজের মন থেকে এই যে এই টিভি এঁকেছে নিজে, মোবাইল, তার সাথে রিমোট। তো সেটাই এসে আমাকে দেখাচ্ছিল যে মাম্মা আজকে আমি ভালোভাবে করেছি। আসলে একটু ড্রয়িং করার ইচ্ছে নেই, তো হাতটা একটু বশ হওয়ার জন্য তো ড্রয়িংটা একটু করলে ভালো, সেই জন্য আর একটু ব্যস্ত রাখার জন্য মেনলি ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করানো হয়েছে। আর এদিকে ক্লাস থেকে ফিরে এসে প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল, প্রায় 2.5 ঘন্টার মতো মানে কারেন্ট ছিল না। তো এসে দুধ, চিড়া আর গুড় খেয়ে নিয়েছে, ওটা ওর ভীষণ পছন্দের। তারপর রাত্রিতে আর কিছু করলাম না, কারণ আমাদের এমনিতেই একটু তাড়াতাড়ি রাত্রিতে ডিনার করা হয়ে যায়। তো যখন খেয়ে নিল তাহলে আর রাত্রিতে কিছু খেলো না। কারেন্ট এসেছিল ওই 8:30 পৌনে 9টার দিকে। তো তারপরে আমি আটাটাটা মেখে সব কাজ বাগিয়ে গুছিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে সকালে একটু ফুলকপি পনিরের পরোটা বানাবো, পুর দেওয়া, কিন্তু সকালটাতে উঠতে মানে একটু লেট হয়ে গিয়েছিল, তাই একটা প্লেন রুটি, তার মধ্যে একটু ঘি বুলিয়ে দিলাম। আর ওর সাথে সাথে এখানে পনির আর ফুলকপি আজকে ভেজে দিয়েছি। আর তার সাথে একটা মোসাম্বি, গুড্ডু ভীষণ পছন্দ করে, সেটাই দিয়ে দিলাম। এবছর বৃষ্টি কিছুতেই বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। এত মানে প্রতিদিন বৃষ্টি দেখে দেখে এবার বিরক্ত লাগছে, যথারীতি কেঁদে কেঁদে মনে হচ্ছে ঠাকুরকে বলি যে এবার প্লিজ বন্ধ করে দাও, আর ভালো লাগছে না। কিন্তু এখনও 1 সপ্তাহ পুনেতে মোটামুটি বৃষ্টিটা হবে, যতদিন না গণেশ পুজো কমপ্লিট হচ্ছে। কাল থেকে তো গণেশ পুজো। আর এখানে মনটা একটু ভালো করার জন্য আজকে ইলিশ রান্না করেছিলাম, ফ্রিজে ছিল, তো সেটাই অল্প একটু সর্ষে দিয়ে করলাম। এই সর্ষে দিয়ে ইলিশটা আমার খেতে ভালো লাগে, মানে ইলিশের তেল ঝাল। আর তার সাথে এখানে আমসত্ত্ব ছিল, গত বছরের আমসত্ত্ব, বাড়িতেই বানানো, ডিপ ফ্রিজে রাখা থাকে। তো সেটাই টমেটোর সাথে চাটনি করলাম, যেখানে একটু গ্রেট করা আদা আর ভাজা জিরের গুঁড়ো দিলে মানে এই চাটনিটা বেশি খেতে ভালো লাগে। এর সাথে এখানে এয়ার ফ্রায়ারে বানালাম মানে ওই আলু ভাজা, এটা গুড্ডুর ভীষণ পছন্দ, অনেক দিন থেকে বলছিল। আর তার সাথে পাঁপড় ভেজে নিলাম। মোটামুটি রান্না করলে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু বৃষ্টি দেখলেই মনটা কিছুতেই ভালো হচ্ছে না, বিরক্ত লাগছে, একটুও বাইরে বেরোতে পারছি না, চারিদার স্যাঁতসেঁতে। এদিকে ছেলেকে আজকে টিভি দেখতে দিইনি, বলেছি নিজে বেছে মাছটা খাও। ও যদিও মাছ খেতে পারে বেছে, তাও ইলিশ তো কাটা রয়েছে, সেই কারণে। টাটা।